আসসালামু আলাইকুম। আজকে ইয়াম্মি রান্না নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? রান্না শেয়ার করছি। রাতে আবার দাওয়াত আছে, তাই রান্না যেদিন কম করতে হয় আসলে খুব ভালো মুডে থাকি যে আজকে রান্না বান্না কম। তো রান্না করলাম কচু আর চিংড়ি। কচু চিংড়ি খুব ইয়াম্মি একটা ব্যাপার, এই দুটা খুব যায়। এই তো কচু এভাবে করে কেটে নেওয়া হইলো সুন্দর করে। দেন কচুটা মাছের মতো করে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম, এপাশ ওপাশ করে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার রান্না করব। ভাজাটা একটু সময় নিয়ে করতে হয়। ভাজার বিষয়টা সুন্দর হলে রান্নাটাও টেস্ট হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ তেলে দিয়ে দিলাম, একটু ভালোভাবে ভেজে নিব। রসুন একটু বেশি করে দিলে কচুটা খেতেও ভালো লাগে, ফ্লেভারটা দারুণ থাকে। আর যে অনেক কচু আবার গলায় ধরার একটা ব্যাপার থাকে, সেটার কোনো টেনশন থাকে না। তো চিংড়ি, রসুন, পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার গুঁড়া মশলাও দিয়ে দিব। ভাজা প্রায় শেষ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্টটা একটু বেশি দিব। কচুর ব্যাপার তো, কচু কিন্তু একটু মাংসর মতো বেশি বেশি মশলা ইউজ করতে হয়, নইলে খেতে ভালো লাগে না। এই তো মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব। এই তো কড়া ভাজা হয়ে গেছে, ভুনা। এবার কিছুক্ষণ কুক করব। দেন ভাজা কচু দিয়ে দিলাম। রান্নাটা খুবই ইয়াম্মি হয়েছে। এই তো এবার ঢেকে ঢেকে রান্না করলাম। রান্না প্রায় শেষ। কচুটাও সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে। কচু চিংড়ি এটা আমার খুব পছন্দের একটা ভেজিটেবল, বাট ওয়েট গেইন হয় কচু খেলে, তাই কচু থেকে একটু দূরে থাকি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সুন্দর রান্নাটা কার কেমন লাগলো আমাকে জানাবেন। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আল্লাহ হাফেজ।